শীতকাল মানেই মাঝে মাঝে পিকনিক, আর বাঙালি মানেই জমিয়ে খাওয়া দাওয়া। সবাই মিলে ভীষণ মজা করে খাওয়া দাওয়া করছে। আর আজকের দিনটা ভীষণ ভালো কাটলো, সবার সঙ্গে খুব আনন্দে কাটলো। আজকে সকালটা যেন অন্য দিনের থেকে একটু বেশি আলাদা। চারদিকে এখনো কুয়াশা আচ্ছন্ন হয়ে আছে, রাস্তার দিকটা তো প্রায় বোঝাই যাচ্ছে না। তো চলো কাজকর্ম আমি একটু সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা, আমার সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে আর এখন বাজে সকাল 9টা। তো এই দিদিভাই মনীষার মা, উনি চুল কাটবে, বিয়েবাড়িতে যাবে, ওনার একটা বিয়েবাড়ি আছে, বলছে আমাকে চুলটা কেটে দে, ভুরুটা তুলে দে। তো ভাবলাম এটাও তোমাদের দেখিয়ে দিই, তোমরা তো চুল কাটা দেখতে ভীষণই পছন্দ করো। তো উনি ইউ কাট করে চুল কাটবে, তো আমি তাড়াহুড়ো করে চুলটা কাটছি, কারণ আজকে একটা জায়গায় যাওয়ার আছে। তোমরা সবই দেখতে পারবে, আমার সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো এরই মধ্যে প্রায় ওনার চুলটা কাটা হয়ে গেছে, ফাইনাল লুকটা তোমরা দেখবে কেমন হয়েছে। তো দেখো ফাইনাল লুকটা, চুল কাটাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। চুল কাটাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে তোমরা। এবার তোমরা ওনাকে একটু দেখে নাও কার চুল কাটলাম। আর এবার আইব্রুটা তুলে দিতে হবে। তো সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম সেরে আমি রান্নাটাও করে নিয়েছি। আর এখন ওনাকে এই কাজটা করে তারপরে স্নান করে আমরা যাব পিকনিকে। তো আইব্রুটা দেখো তুলে দিচ্ছি, হয়ে গেছে। খুব ভালো লাগছে ওনাকে দেখতে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছে। তো নতুন একটা ব্লগে, নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার নতুন ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর সকাল থেকে কি করলাম তো কিছু তোমাদের দেখিয়েছি। আর এখন দেখো স্নান করে নিয়েছি, তো যাব একটা জায়গায় পিকনিকে। তো এর আগে তোমাদের লাস্ট টাইম পিকনিকের ব্লগ দিয়েছিলাম, তারপরে আর কোনো ব্লগ দেওয়া হয়নি। তো চলো আজ আবার যাচ্ছি পিকনিকে। আর আজ অন্য জায়গায় যাবো, আর একটু দূরে যাব, অনেক লোক আছে সেখানে। তো সেখানে গিয়ে কী কী করবো না করবো সবই তোমরা দেখবে। আর আজকে ভীষণ মজা হবে। আর আমি কি পরবো সেটা তোমাদের একটু দেখাই। এই নীল আর পিঙ্ক কালারের শাড়িটা পরবো, নীল ব্লাউজ দিয়ে, বেশ ভালো লাগে শাড়িটা আমার। বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি, কেমন লাগছে কমেন্ট করে জানাবে। তো চলো যাওয়া যাক। আর পাপড়ির মা দিদিভাই তো উনি যাবেন, অনেক যাবে, আমি যাব, অনেকে মিলেই যাচ্ছি। চলো তোমাদের সঙ্গে সেখানে গিয়ে কথা হবে। আর রাস্তায়ও তাদের দেখাবো, তারা রেডি হয়ে গেছে পিকনিকে। এই যে পাপড়ির মা দিদি ভাই, সে না পরে কথা বসাবো ওখানে। আর এটা হচ্ছে বদ্দি আমাদের। কোন পুচকি? অদ্রিজা কি? অদ্রিজা তো কত আছে কি জানি। ব্যাং রেডি হয়ে রাস্তায় চলে এলাম। আর ওই যে পেছনে আমার যা আছে, পাপড়ির মা দিদিভাই আছে, সবাই মিলেই যাচ্ছি পিকনিকে। দারুণ একটা পিকনিক হচ্ছে, অনেক লোকের আয়োজন। বন্ধুরা তোমরা ব্লগটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভীষণ ভালো লাগবে। আস্তে হাঁটো, আস্তে হাঁটো, সবাই পিকনিকে যাচ্ছি আমরা। হাই, তোমার দেখা যাচ্ছে না। ফাইনালি বন্ধুরা সবাই মিলে আমরা পিকনিক স্পটে চলে এলাম। এবার তোমাদের লোকগুলোকে একটু দেখাই, কত লোকের পিকনিক এখানে হবে। আর তোমাদের সবাইকে জানাই হ্যাপি রিপাবলিক ডে। আজ হচ্ছে প্রজাতন্ত্র দিবস। দেখো এখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের ছবি, সবাই মালা দিয়েছে আর পতাকাও তোলা হয়েছে। চারদিকের ভিউটা দেখো কতটা সুন্দর, পুরো ফাঁকা মাঠ। তো আমাদের গ্রামটা অনেকটাই বড়, অনেক ফাঁকা জায়গা পড়ে আছে, মাঠ আছে ভীষণ। তো সেখানেই সবাই শীতকালে পিকনিক করতে আসে। আর দেখো অনেক লোকের কিন্তু আয়োজন একসঙ্গে, সবাই যার যার মতো রোদে দাঁড়িয়ে আছে, কেউ ছবি তুলছে। আর বাচ্চা কাচ্চারা দেখো এখানে সেখানে খেলা করছে, খুব ভালো লাগছে বন্ধুরা। মাঝে মাঝে এমন সময় কাটালে দেখবে মনটাও ভীষণ খুশি হয়ে যায়। আমরা সারাদিন বাড়িতে থাকি, কাজকর্ম করি, তো আমাদের অনেক দিন একই জিনিস করতে করতে মনটা আর ভালো লাগে না। মাঝে মাঝে যদি এইভাবে কোথাও গিয়ে ঘুরে আসা যায়, সে
কাছেই হোক তবু দেখবে মনটা ভীষণ খুশি হয়ে যায়। তোমাদের সঙ্গে বন্ধুরা কথা বলতে বলতে এদিকে খাওয়ার সময় চলে এলো। তো সবাই মিলে আমরা বসেও পড়েছি খাওয়ার জন্য। তো অনেক লোক তো বসেছে, একটু দেরি হবে সবাইকে দিতে খেতে। তো দেখো এই যে খাচ্ছি মাংস দিয়ে। এবার সব কিছু রান্নাও খুব ভালো হয়েছে। আর দেখো বন্ধুরা তোমাদের একটু দেখাই যে কত লোক একসঙ্গে বসেছে। ভীষণ মজা করে কাটলো আজকের দিনটা। পুরো মেলার মতো মনে হয় যেন লোক, এত লোকের পিকনিক। তো বন্ধুরা পিকনিক থেকে বাড়ি চলে এসেছি। আর এটা ছিল একটা পার্টির পিকনিক। তো সেখান দিয়ে নেমন্তন্ন ছিল, সেখানে গিয়েছিলাম। তো যাওয়ার সময় তাড়াহুড়ো করে গিয়েছি। এখন আবার সব কিছু একে একে এই যে খুলে ফেলেছি সব, এখন আবার খুলতে হবে। তো ব্লগটা এখানেই শেষ করলাম। আর ভীষণ মজা হয়েছে আজকে, ভীষণ আনন্দ করেছি। তো তোমরা যদি আমার পরিবারে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো। আর অবশ্যই তোমাদের ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব আমি। আর তোমরা কেমন ব্লগ দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। তো নতুন একটা ব্লগে বন্ধুরা, নতুন একটা দিনে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই।